তো বন্ধুরা, এইটা হচ্ছে অনেক পুরোনো দিনের একটা ঘর ছিল নদীর পাড়ে। তো নদীর জলের স্রোতে, নদীর জলে তাণ্ডবে এই ঘরটা পুরো একদম ভেঙে শেষ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, পুরনো ঘর ছিল এইটা, পুরো একদম ভেঙে চৌচির হয়ে গেছে ঘরটা। পুরো কিচ্ছু নেই ঘরটার মধ্যে। দেখতে পেলে নদীর পাড়ে ঘর, পুরো জল ফল ঢুকে পুরো এই ঘরটা শেষ হয়ে গেছে। আর কিছু নেই, শুধু চারটে সিমেন্টের দেওয়া যে পিলার, ওই পিলার তৈরি করা আছে। তো যাই হোক, চলো তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। হাই, হ্যালো বন্ধুরা। তো কেমন আছো সবাই? সবার সঙ্গে আগে পরিচিত করে নিই। তো আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে, মিলন দীপ ইউটিউব চ্যানেলে দীপ রয়েছি তোমাদের সঙ্গে। তো তোমাদের দেখাচ্ছি। তো আজকের আমি বন্ধুরা এমন একটা জায়গায় এসেছি যেখানে 100 বছরের পুরনো একটি মন্দির ছিল এই জায়গাটায়। এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ রোড, রাস্তা, ঢালাই রাস্তা। এই ঢালাই রাস্তার অর্ধেকটা মন্দিরতলা বলে, আর অর্ধেকটা বামনখালি। এই ঢালাই রাস্তাটার এরিয়া ধরলে, এই যে ঢালাই রাস্তাটা, এর এরিয়া সোজা করলে অর্ধেকটা মন্দিরতলা আর অর্ধেকটা বামনখালি এরিয়ায় পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এই জায়গাটায় এসেছি। তো এখানে একটা ইতিহাস আছে। এইখানে একটা প্রাচীনতম বটগাছ আছে, যেই বটগাছটা এবং মন্দিরটা পুরো 100 বছরের থেকেও বেশি পুরনো। কারণ এখানে আমি জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারছে না। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে না না, বলতে পারবো না, এর অনেক বড় ইতিহাস আছে, এর সম্বন্ধে আমরাও জানি না। এটাই বলছে যে এর নাকি অনেক বড় ইতিহাস রয়েছে, এর সম্বন্ধে নাকি কেউ জানে না। বলছে আমাদের বাবা কাকার যখন বয়স 20 বছর বয়স ছিল, একজন 65 থেকে 70 বছরের বৃদ্ধা মানুষকে জিজ্ঞেস করছিলাম, বৃদ্ধাকে। তো উনি বললেন যখন এই রাস্তায় বলছে যখন আর বাবা কাকা যখন এখানে শিকার করতে আসতো, নদীতে যখন শিকার করতে আসতো, কিংবা আমার বাবা কাকা যখন এখানে আসতো, তখন বাবা কাকার বয়স ছিল 20 বছর। সেই 20 বছর আগে যখন এসেছিল, তখনও নাকি এখানে কি মন্দির ছিল বা এটা এখানে কি ছিল, এসব কিছু বলতে পারছেন না। এবং এখানে মন্দিরের উপরে বটগাছ ছিল, সেটা যে কি মন্দির কেউ বলতে পারছে না। বলছে নাকি এটা নাকি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এটা। তো বন্ধুরা চলো, সেই ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল সেই বট গাছ এখনও আছে সেই গাছ আছে, সেই বট গাছ আছে। এবং এবং গ্রামে একটা মন্দিরও আছে। এবং নদীর সাইডটা তোমাদের ঘুরে দেখাবো। এখন বর্তমানে চারধারে ঝাউ গাছের ল্যান্ড করে দিয়েছে, যাতে সমুদ্রটা ঢুকে যাতে খেয়ে যেতে পারে, যাতে গ্রামটা নষ্ট না হয়ে যায়। কারণ এই নদীর বিশালটা অনেক বড় ছিল, এই নদীটা অনেক এই নদীর যে পাড়, এটা অনেক বড় ছিল। তো বন্ধুরা চলো, এবং এখানে জাহাজের নোঙর ছিল, সেটাও ভেঙে গেছে। তো চলো তোমাদের প্রথম বন্ধুরা, আমি এখন আছি সাগর, মন্দিরতলা এবং বামনখালির মধ্যবর্তী একটা জায়গায়। মানে বলা যায় এই যে ঢালাই রাস্তা দেখছো, এর অর্ধেকটা হচ্ছে বামনখালি আর অর্ধেকটা হচ্ছে মন্দিরতলা এ পাশে, আর বামনখালিটা হচ্ছে অর্ধেক এ পাশে। এটাই বললো। একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করলাম, উনি বললো আমাকে যে এইটাই। তো এটা হচ্ছে গাংধারের প্লেন রাস্তা। তো চলো, আর তোমাদের দেখাচ্ছি আমি এই রাস্তায় এসেছি, দেখাচ্ছি এখানে। আর এখানে ওই যে প্রাচীন বট গাছটা, এইটা হচ্ছে এখানে একমাত্র সবথেকে বড় এই প্রাচীন বট গাছ। আর এই রোডটা তৈরি হয়েছে, এই রোডটা তৈরি হওয়ার জন্য এখানে ব্যানার দিয়ে দিয়েছে, পথশ্রী 3 পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, এটা একটা ব্যানার দিয়ে দিয়েছে। এবং এই রাস্তা তৈরি করার জন্য যা কিছু হয়েছে সব কিছু এটা দিয়েছে। আমি এখন আছি সাগর, মন্দিরতলা, খেয়াঘাট এবং বামনখালি রাস্তার মধ্যবর্তী জায়গায়। তো এখানে এই রাস্তার এই সাইডটা বামনখালি আর এই সাইডটা হচ্ছে মন্দিরতলা, দুটো সাইড। এটা হচ্ছে মন্দিরতলা, সেই পুরনো প্রাচীনতম বিশালক্ষী মন্দির। তো চলো বন্ধুরা, দেখাচ্ছি তোমাদের উপর থেকে। তো চলো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, আমি নিচ থেকে এখন উপরের দিকে উঠছি। এই যে আমি রাস্তা দিকে উঠছি। তো নদীতে প্রচুর জল, পুরো ভরা জোয়ার, এখন পুরো ভরা জোয়ার, আর নদীতে প্রচুর জল। তো বন্ধুরা, ওই যে নীল যে অংশটা দেখতে পাচ্ছ, মাঝখানে নীল অংশটা দেখো, ওই যে মাঝখানে নীল অংশটা দেখতে পাচ্ছ, ওইখান থেকে হচ্ছে নদীটা ছিল। কিন্তু আমাদের তোমরা তো জানো, প্রতি বছর ঝড় হয়, প্রতি বছর ঝড় বৃষ্টি এইসব কিছু হওয়ার কারণে, ঝড় বৃষ্টি হয় প্রতি বছর, ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়। এই ঝড় বৃষ্টি হওয়ার কারণে নদীর জল মাটি ক্ষয়ে পুরো একদম পুরো এখানে ছোট্ট নদী ছিল, সেই নদীটা ধাক্কা মেরে পুরো মাটিগুলো ধুয়ে নিয়েছে। একদম পুরো নদীর জল মাটি ধুয়ে
পুরো একদম নদীটা খুব বড় হয়ে গেছে এবং এখানে একটা গ্রাম ছিল, সেই গ্রামটাও এই নদীর জলে স্রোতে ধ্বংস হয়ে যায় এবং ভয়াবহ ঘূর্ণিঝড়ের ফলে, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ফলে মাটি ধসে 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 পুরো একদম অবস্থা খারাপ। তো এখানে ব্রিটিশ আমলে একটা জাহাজের নোঙর তৈরি করা ছিল, সেই জাহাজের নোঙরটাও বছর খানেকের মধ্যে নষ্ট হয়ে যায়, সেই জাহাজের নোঙরটাও। তো তোমাদের সেই জাহাজের নোঙর দিশারু, অর্থাৎ ব্রিটিশ আমলে জাহাজ কীভাবে পারাপার হতো, জাহাজ কীভাবে যেত, সেই জাহাজের নোঙর ছিল। ব্রিটিশ আমলে জাহাজ যাওয়ার জন্য নোঙর ছিল, তো সেটা আর যায় না। মানে জাহাজটা এখন কম্পাস, তখন তো কম্পাস ছিল না, তখনকার দিনে কম্পাস ছিল না। মানুষ এই জাহাজের নোঙর, অর্থাৎ এই জাহাজের দিশারু দেখে মানুষ যাওয়া আসা করতো। তো তোমাদের দেখাচ্ছি সেই জাহাজের নোঙরটা। তো চলো দেখাচ্ছি, চলো আমি এখন নদীর পাড়ে পাড়ে একটু একটু করে হাঁটছি, হেঁটে হেঁটে তোমাদের দেখাচ্ছি। আর বন্ধুরা, আজকে দেখেছো মানে এখন নদীর পাড় খুব উন্নত। এই উন্নত হওয়ার কারণটা কি? এই উন্নতির কারণ হচ্ছে এখানে পুরো নদী বাঁধ পুরো ভেঙে গিয়েছিল, ভেঙে গিয়ে পুরো গ্রামে জল ঢুকে গিয়েছিলো এবং গ্রামটা পুরো নষ্ট হয়ে যায়। সেই কারণে এখন পুরো ভরা জোয়ার। আবার কিছুক্ষণের মধ্যে হয়তো এই মানে ভাটা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ ব্লকগুলো কীভাবে ভেঙে পড়ে রয়েছে, ব্লকগুলো দেখতে পাচ্ছ, ব্লকগুলো একের পর এক কীভাবে ভেঙে পড়ে আছে। তো বন্ধুরা, এখন ভরা জোয়ার। আর আমি তোমাদের জাহাজের নোঙরটা যেখানে করা আছে, ব্রিটিশ আমলে জাহাজের নোঙরটা ছিল, নোঙরটা না সরি মানে দিশারুটা, জাহাজের দিশারুটি সেখানে ছিল, সেই দিশারুটি তোমাদের দেখাবো। অর্থাৎ এই জাহাজের দিশারু দেখে বিভিন্ন নৌকো বিভিন্ন জায়গায় যেত, বিভিন্ন অনেক কিছু বিভিন্ন জায়গায় যেত, বিভিন্ন জায়গায় যেত। দেখতে পাচ্ছ নদীর পাড়টা কত উন্নত, কীভাবে ঢালাই করে ব্লক করে 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 কত সুন্দরভাবে ব্লকগুলো গাঁথনি করা হয়েছে, কীভাবে ঢালাই মেরে গাঁথনি করা হয়েছে, কী সুন্দরভাবে করা হয়েছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি, আর পুরো একদম মন্দিরতলা এবং বামনখালির শেষ বর্ডার, অর্থাৎ যেখানে খেয়াঘাট ছিল সেই খেয়াঘাটে পৌঁছে গেছি আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ একটা থুম ভাঙা হয়ে পড়ে আছে, একটা থুমের মতন একটা ভাঙা অংশ দেখতে পাচ্ছ না বন্ধুরা। এইখানে হচ্ছে জাহাজের মানে দিশারু করা ছিল, খুব লম্বা করে জাহাজের দিশারু করা ছিল, খুব বড় করে ব্রিটিশ আমলে, যাতে জাহাজগুলো এই মানে কোনো বিভিন্ন সওদাগর সেই সওদাগরের জাহাজ এক পাশ থেকে এক পাশে যেত। আর এই যে মানে ইটের যে থুম করে জাহাজের নোঙর, এই জাহাজের নোঙর তৈরি করা হয়েছিল খুব খুব ফুট করে, খুব অনেক মানে কী বলা যায়, মনে হয় মিনিমাম 100 ফুট বা 50 ফুট হাইটে এই নোঙর করা ছিল। এই নোঙরটা দেখে ব্রিটিশ আমলের জাহাজগুলো খুব পারাপার হতো। তখনকার দিনে ছিল পালতোলা জাহাজ, আর তখনকার দিনে কম্পাসও ছিল না। তখন সেই জাহাজের এই মানে দিশারু দেখে জাহাজ পারাপার করতো। আর দেখো বন্ধুরা, কয়েক বছরের মধ্যে আমি জিজ্ঞেস করছিলাম, বলছিলাম কি আগের বছর বা তার আগের বছরের মধ্যে এই জাহাজের যে দিশারুটা এটা ভেঙে, এটা তো নদীতে পড়ে গেছে, অলরেডি নদীতে পড়ে আছে, আর এই দিশারুটা ভেঙে পুরো একদম নদীতে পড়ে গেছে। এই যে জাহাজের দিশারুটা ভেঙে
নদীর পাড়ে চলে, মানে নদীতে পুরো ভেঙে পড়ে গেছে। এটা এটা অনেক উঁচু ছিল, অনেক লম্বা ছিল, কিন্তু এটা জাহাজের দিশারি ছিল। এই জাহাজের দিশারিটা ভেঙে পুরো নদীর পাড়ে পড়ে গেছে। আর সেটাই তোমরা দেখছো বন্ধুরা। তো বন্ধুরা ভাবো, আগেকার যুগে পুরনো যেসব জিনিস মানুষ জানে না, তো সেই সব জিনিসগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে জাহাজের দিশারু, এটা অনেক বড় ছিল, এটা অনেক বড় ছিল। কিন্তু তোমাদের পরের ভিডিওতে দেখাবো জাহাজের এক জায়গায় দিশারু তৈরি করা আছে ব্রিটিশ আমলে, কীভাবে তৈরি করেছে এসব। এই যে মিস্ত্রিগুলো, এসব মিস্ত্রি তো স্থানীয় মিস্ত্রি বা লোকাল মিস্ত্রি হতে পারে না, তাদের তাদের সেই সময়কাল, সেই সময়ের মিস্ত্রি ছিল, সেই সময়ের মিস্ত্রি ছিল এগুলো। তো দেখো কীভাবে জাহাজের দিশারু তৈরি করেছিল, নদীর পাড়ে পড়ে গেছে এবং নদীতে পুরো একদম পুরো পড়ে গেছে নদীতে, পুরো নদীতে ভেঙে। কারণ এর নিচে কোনো মাটি নেই। কেন? কারণ সমুদ্রের জল ভয়ানক তাণ্ডবের ফলে, সমুদ্রের জলের ভয়ানক তাণ্ডবের ফলে মাটিগুলো সব নিচ থেকে গোড়া থেকে ধুয়ে গেছে। গোড়া থেকে ধুয়ে যাওয়ার ফলে পুরো একদম অর্ধেক করে পুরো একদম ভেঙে সমুদ্রে পড়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলে এটা হচ্ছে তার সেই ব্রিটিশ আমলের জাহাজের দিশারি। তো বন্ধুরা চলো পরের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো আমি এখন নদীর একদম নিচে আছি, একদম নিচে, একেবারে নিচে আছি। দেখতে পাচ্ছ কতটা পর্যন্ত জল উঠে গেছে, দেখতে পাচ্ছ কীরকম জলটা উঠে গেছে, কীরকম স্রোতটা দেখতে পাচ্ছ। তো আমি এখন একদম নিচে আছি। তো নিচ থেকে এবারে আমি ওপরের দিকে ওঠার চেষ্টা করব। তো নিচ থেকে বন্ধুরা এবার আমি ওপরের দিকে ওঠার চেষ্টা করব। তো চলো এবার ওপরের দিকে উঠছি। এবং এইখানে ব্রিটিশ আমলের সেই পুরনো দিনের সেই বট গাছ, মানে আজ থেকে প্রায় 100 বছরের পুরনো বট গাছ, আজ থেকে প্রায় 100 বছরের পুরনো বট গাছ। সেই 100 বছরের পুরনো বট গাছ, যেটা কিনা মানে ব্রিটিশ আমলে ছিল। এবং এই বট গাছটা নাকি মানে নদীর মাঝখানে ছিল। মানে এর 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 হচ্ছে অনেকগুলো চের ছিল এই বট গাছটা। তো দেখাচ্ছি তোমাদের, চলো বেশি কথা না বলে তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা দেখো। তো চলো বন্ধুরা। আর দেখতে পাচ্ছ নদীর পাড়ের সাইডে ঝাউ গাছের সারি। এই ঝাউ গাছটা লাগানোর একমাত্র কারণ কি? এই ঝাউ গাছটা মানে লাগানোর একমাত্র কারণ হলো যাতে যে নদীর পাড়ের মাটি যাতে জলে ধুয়ে না যেতে পারে, যাতে নদীর পাড়ের মাটি জলে ধুয়ে না যায়, তার জন্য নদীর পাড়ে সমস্ত ঝাউ গাছ লাগানো হয়েছে। আর তোমরা জানো ঝাউ গাছ খুব শক্তিশালী গাছ। আর এইসব গাছ মাটিকে আঁকড়ে খুব সুন্দরভাবে ধরে রাখে, যাতে কোনো না ধুয়ে যায়, মাটি না ধুয়ে যায়। সেই জন্য খুব সুন্দর করে ঝাউ গাছগুলো লাগানো হয়েছে। আর ঝাউ গাছগুলো হয়েছেও সেরকমই। তো বন্ধুরা চলো। এই দেখো গাছগুলো, নদীর পাড়ের গাছ, কি সুন্দরভাবে গাছগুলো হয়ে আছে। ঝাউ গাছের সারি। তো বন্ধুরা চলো আমি হেঁটে দেখাচ্ছি তোমাদের। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পাশে থেকো। আমি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে। তোমাদের সবসময় ভালোবাসা দিই, সবসময় ভালোবাসা দেওয়ার জন্য আমি আছি। তোমাদের এই ভালোবাসার জন্য এত দূর থেকে কষ্ট করে আসি ভিডিও করতে, শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু আশীর্বাদ, একটু ছোঁয়া পাওয়ার জন্য আমরা এত দূরে আসি ভিডিও করতে। এইসব ব্লগ ভিডিও একমাত্র মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে ছাড়া দেখতে হবে না। কারণ এই যেসব জায়গায় রিস্ক নিয়ে একমাত্র মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ আসতে পারে, এইসব জায়গায় রিস্ক নিয়ে। তো বন্ধুরা চলো, তোমাদের বেশি কথা না বলে দেখাচ্ছি।
তো বন্ধুরা চলো তোমাদের দেখাচ্ছি এইখানকার পুরনো যে মন্দির, এইখানকার পুরনো ডাক মন্দির, ডাক গ্রামের ডাক মন্দির যাকে বলা হয় বিশালক্ষী মন্দির, এর দেখাচ্ছি তোমাদের চলো। তো বন্ধুরা নদীর পাড়ে আমি আছি। তো বন্ধুরা এইটা হচ্ছে গ্রামের ডাক মন্দির। তো বন্ধুরা এইটা হচ্ছে গ্রামের ডাক মন্দির, এইটা হচ্ছে গ্রামের ডাক মন্দির। এটা হচ্ছে শ্রী শ্রী বিশালক্ষী ও শীতলা মায়ের মন্দির। এটা হচ্ছে এই গ্রামের ডাক মন্দির, যে গ্রামে ভিডিও করতে এসেছি। এই গ্রামের পুরনো ডাক মন্দির, অনেক বছরের পুরনো এই মন্দির। কিন্তু দেখাচ্ছি তোমাদের, শীতলা মা এবং বিশালক্ষী মা বসে আছে। তো বন্ধুরা চলো এবারে মেন টপিকের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। মেন টপিকের যে ভিডিওটা তোমার, যেই ভিডিওটা দেখার জন্য তোমরা অনেকক্ষণ ধরে এই করে আছো, ওয়েট করে আছো, অপেক্ষা করছো। তো সেখানে চলে এসেছি। তো বন্ধুরা ব্রিটিশ আমলের সেই পুরনো বট গাছ, সেই পুরনো আদি বট গাছ, এই বট গাছের শেকড় এখনও পর্যন্ত কেউ ঠিক মতন বলতে পারছে না যে কোনটা এই বট গাছের শেকড়টা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কোনটা এই বট গাছের শেকড় হবে, কেউ বলতে পারছে না। কারণ এই বট গাছটা অর্ধেক নদীতে পড়ে গেছে, কিন্তু এই নদী বাঁধটা হওয়ার সময় এই গাছটা কেটে দেওয়া হয়। গাছটা কেটে ছোট করে এখানে করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ চারধারে ইটের বর্ডার করে দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে সেই আদি পুরনো ব্রিটিশ আমলের, সেই যুগে বলছে মিনিমাম এই বট গাছটা নাকি 100 বছরের থেকেও নাকি পুরনো। এই বট গাছটা নাকি 100 বছরের পুরনো। এই বট গাছ দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদীর পাট। আর এই যে দেখতে পাচ্ছ বট গাছটা, এই বট গাছটা হচ্ছে অর্ধেক নদীর মাঝখানে ছিল নাকি, আমি শুনছিলাম। আমাকে বললো একজন যে 65 থেকে 70 বছরের একজন বয়স্ক বৃদ্ধা, উনি বললেন যে এই বট গাছটা নাকি নদীতে পড়েছিল যখন ভয়ানক ঘূর্ণিঝড় হয়েছিল, আমফান ঝড় বা কিংবা আয়লা ঝড়, যেসব ঝড়গুলো হয়ে গেছে। আয়লা ঝড় যেই সময় হয়েছিল, সেই আয়লা ঝড় পর এইসব ঝড়গুলো হওয়ার সময় তখন নদী বাঁধ ভেঙে গিয়েছিলো এবং বট গাছটাও সেই নদীতে পড়ে গিয়েছিলো। কিন্তু কী করবে সরকার, কী করছে নদী বাঁধটা করার জন্য এই বট গাছের যে অংশগুলো, সেই অংশগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ না, এই বট গাছের অংশটা না কাটলে এখানে নদী বাঁধ করা যাবে না। সেই কারণের জন্য তারা বট গাছ অসুস্থ গাছ কেটে তারা নদী বাঁধ করেছে। কিন্তু কোনটা এই বট গাছের অরিজিনাল যেটা শেকড়, মূল সেটা এখনও পর্যন্ত কেউ বলতে পারছে না। আমি জিজ্ঞেস করছিলাম, বলছে এই বট গাছের অরিজিনাল কোনটা শেকড় বা কোনটা মূল আমরা বলতে পারছি না। তার কারণটা কেন? তার কারণটা হচ্ছে এই বট গাছের অর্ধেক অংশ, পুরো মেন অংশটা নদীতে পড়ে গেছে। কিন্তু সেই সব শিক কেটে, সেই গাছ কেটে এখানে নদী বাঁধটা তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখো এই বট গাছ, প্রাচীনতম বট গাছ, ব্রিটিশ আমলের সেই পুরনো বট গাছ কীভাবে আছে। এবং এখানে শুনছিলাম এখানে নাকি কোনো এক সওদাগরের বাড়ি ছিল এখানে কোনো এক সওদাগরের ঘর ছিল। এখানে নাকি অনেক মানুষ সোনা দানা এইসব নাকি পেয়েছে, এইগুলো শুনলাম, জানি না সত্যি কি মিথ্যে। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ গাছটা কেমনভাবে রয়েছে, এই বট গাছটা। তো
দেখাচ্ছি ক্যামেরায়। তো ব্রিটিশ আমলে এই বট গাছ, এবং এই বট গাছের পাশে মানে পুরনো সেই ব্রিটিশ আমলে বা সেই সওদাগর যখন এখানে জাহাজ চালাতো সেই আমলে মানে মন্দির ছিল, কিন্তু সেই মন্দিরটা নাকি মাঝ নদীতে পড়ে গেছে। এটা নাকি বলছে সেটা কী মন্দির, কোন দেবতার মন্দির, কোন ভগবানের মন্দির এখনো মধ্যে কেউ বলতে পারছে না, সেটা নাকি মাঝ নদীতে পড়ে গেছে। এটা আমি জিজ্ঞেস করছিলাম একজন বয়স্ক মানে বৃদ্ধাকে, 65 থেকে 70 বছরের বয়স্ক বৃদ্ধা। উনি বলছেন যে উনিও নাকি জানেন না। ওনার বাবা যার বয়স তখনকার দিনে ওনার বাবা যখন 20 বছর বয়স ছিল, উনিও নাকি দেখেননি। উনি এখানে শিকার করতে আসতেন, মন্দির দেখেছেন, কিন্তু এটা কিসের মন্দির, কী মন্দির, কে তৈরি করেছে, এইসব ঘটনা উনি কোনো জানেন না, তখন কোনো জানতেই না। এই যে ব্রিটিশ আমলে সেই বটগাছ, সেই আদি প্রাচীনতম বটগাছ, কোনো এক সওদাগরের নাকি এখানে ঘর ছিল, সেই পুরনো সেই বটগাছ এখানে আছে। এবং এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বিভিন্ন 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 কুচি হয়ে পড়ে আছে, বিভিন্ন ইটের ধ্বংসাবশেষ। দেখো বন্ধুরা, বিভিন্ন ইটের ধ্বংসাবশেষ কুচি হয়ে পুরো পড়ে আছে। যখনই মানুষ আসবে তখনই এইসব জিনিস দেখতে পাবে তারা। বিভিন্ন ইটের খোঁয়া কিংবা কোনো কিছু খোঁয়া, মানে ইটের খোঁয়াটা বেশি পড়ে আছে। নিশ্চয়ই এখানে কোনো সওদাগরের বাড়ি ছিল, এটাই এখানে মানুষদের ধারণা। কারণ এটা তো আজকালে তৈরি হয়নি, এটা বহু যুগের আমলের ঘটনা। 100 বছরেরও পুরনো এই বটগাছ, 100 বছরের পুরনো এই বটগাছ, কিন্তু এই বটগাছের যে অরিজিনাল শিকড় সেটাকেও বলতে পারছে না। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বটগাছের ঝুরি, এই ছোটো ঝুরি নেমেছে, কিন্তু দেখো এখানে অরিজিনাল শিকড় কোনটা কেউ বলতে পারছে না। তোমাদের দেখাচ্ছি একটা করে, দেখো এই যে এটা হয়েছে। আচ্ছা তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো বন্ধুরা, এই যে বট গাছ, এটা হচ্ছে একটা ঝুরি, এই গাছের ঝুরি নেমেছিল, সেই ঝুরি থেকে মাটিতে মিশে এটা একটা গাছে পরিণত হয়ে আছে। আচ্ছা ওই পাশ থেকে ডাল গেছে, বট গাছের ডাল গিয়ে এই পাশে মিশে গেছে, এই পাশে মিশে রয়েছে, দেখতে পাচ্ছ। আর আর এগুলো ঝুরি হয়ে আছে, দেখাচ্ছি। আর এই পুরনো প্রাচীনতম বট গাছ, আর এই যে বট গাছ দেখতে পাচ্ছ, এই বট গাছের এটাও দেখো, এটাও একটা প্রকাণ্ড ঝুরি নেমেছিল, এই যে দেখতে পাচ্ছ, এটাও এই যে বটগাছটা, এই বটগাছটার প্রকাণ্ড মোটা ঝুরি, অর্থাৎ শেকড়, গাছ থেকে শেকড় নেমেছিল। এটা শেকড় নেমে এইখানে মাটিতে মানে হয়ে গেছে, পুরো একদম চেপে একদম বসে গেছে। এই যে শেকড়টা পুরো চেপে বসে আছে। এটা কোনো বট গাছের কোনো মেন কাণ্ড নয়, কোনো কিছু না, এটা বট গাছের ডাল থেকে ঝুরি নেমেছিল, সেই ঝুরিটা নেমে পুরো একদম শেকড়ে পরিণত হয়ে গেছে, পুরো একদম মাটি কামড়ে ধরেছে, মাটি কামড়ে একদম শেকড়ে পরিণত হয়ে গেছে। এটা পুরো একদম মাটি কামড়ে শেকড়ে পুরো পরিণত হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই যে বট গাছের ডাল, এই বট গাছের ডাল এক ডাল থেকে অন্য ডাল, আবার এক ডাল থেকে অন্য ডাল, আবার সে ডাল থেকে এ ডাল, সে ডাল থেকে এ ডাল, এইরকম করে পুরো একদম পুরো জায়গায় একদম শেকড় মেরে দিয়েছে। তো এই বট গাছের মেন যে শেকড়টা, এটা কোথায় কেউ জানে না, এটা আমি জিজ্ঞেস করছিলাম, বলছে এটা কেউ জানে না। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রামের ডাক মন্দির, মা বিশালক্ষী মায়ের মন্দির পেছনে করা আছে, এবং এই সামনে বট গাছ। তো বন্ধুরা, এটা হচ্ছে এখানে ইতিহাস, এই বট গাছের বিভিন্ন ভয়ঙ্কর ইতিহাস, এবং এই বট গাছের চারধারে বিভিন্ন মানে মানে কুচি বলতে কি, ইটের ভাঙা বা কোনো খোলা, কোনো হাড়ি ভাঙার যেরকম খুঁড়ে পাওয়া যায়, সেরকম এরকম টাইপের খোলা দেখতে পাওয়া যাচ্ছে। এই তো বন্ধুরা দেখো, সব ইট ভাঙা, ছোটো ইট ভাঙা, নয়তো কোনো মানে খোয়া টুকু ছোটো করে এসব পড়ে আছে এখানে আর কিছু নেই বন্ধুরা, এইসব হয়ে পড়ে আছে। আর পুরোনো দিনের সেই ভাঙা ইটের টুকরো, ছোটো ইটের টুকরো পড়ে আছে। আর এই যে বট গাছ এখানে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই, এবং মিলনদীপ ইউটিউব চ্যানেলের পাশে দেখো। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম মিলনদীপ ইউটিউব চ্যানেলের দীপ। তো ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা চলো, আজকের মতন ভিডিওটা এইখানে বন্ধ রাখলাম। তো তোমরা বলবে যে তোমরা কীরকম ধরনের কন্টেন্টের ভিডিও দেখতে চাও, তো প্লিজ সেরকম ধরনের কন্টেন্টের ভিডিও বানাবো। তো এইটা হচ্ছে পুরোনো দিনের বট গাছ, এই যে বট গাছের ইতিহাস ছিল পুরো 100 বছরের পুরনো এই বট গাছ, পুরো 100 বছরের পুরনো এই বট গাছ। এবং তোমাদের দেখালাম জাহাজের নোঙর তৈরি হয়েছিল এখানে, জাহাজের দিশারু তৈরি হয়েছিল, সেই দিশারুটাও 100 বছরের পুরনো। তো এইটা হচ্ছে এখানকার ইতিহাস, ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। এবং এই বট গাছের কাছে একটা পুরনো মন্দির ছিল, সেই মন্দিরটা পুরো নদীতে পড়ে গেছে। এই বট গাছের মন্দির ছিল, সেই মন্দিরটা নদীতে পড়ে গেছে। এবং এই বট গাছটা এটা ছিল না, এটা হচ্ছে বট গাছে জাস্ট ঝুরি নেমেছে, সেই ঝুরি থেকে শেকড় হয়ে বট গাছটা
আঁকড়ে আছে মাটিটাকে। কিন্তু এই বট গাছের মেন শেকড় নদীতে পড়ে গেছিলো, নদীতে পড়ে গেছে এবং নদীতে পড়ে গেছে এবং এটাকে যখন ঝড় হয়েছিল, বিশাল মারাত্মক ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ের ফলে নদী বাঁধ তৈরি করার সময় এই বট গাছটা কেটে কেটে ছোটো করে দেওয়া হয়। তো দেখলে পুরো ভিডিওটা। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপ রয়েছি। তো চলো এখন ব্যাক করবো। তো বন্ধুরা চলো, এবার আমাকে ফিরতে হবে। তো ব্যাক করবো তোমাদের কাছে। এতক্ষণ মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপ রয়েছিলাম তোমাদের সঙ্গে। তো তোমাদের পছন্দের ব্লগ ভিডিও করতে এসেছি। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে, সবসময় থাকি।